নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আম দই, ঘরেই পাচ্ছি। তার জন্য এখানে 1 কিলো দুধ নিয়েছি। এখানে অর্ধেক আছে কাঁচা দুধ আর আগের দিনের 500 দুধ জাল দেওয়া আছে। এটাকে ভালো করে ফোটাবো। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আম, দই আর একটু গুঁড়ো দুধ। দইটাকে আগে জল ঝরাতে দেবো, ছাঁকনিতে করে জল ঝরাতে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আর এখানে নিয়েছি গোটা একটা আমটাকে পিস পিস করে কেটে নেব। পুরো আমটাকেই আর কি দিয়ে দেবো মিক্সির বাটিতে। আর আমটা খুব মিষ্টি ছিল, আর যে যেরকম চিনি খাবেন সেরকম চিনি দিয়ে আপনারা তৈরি করবেন। আমটাকে বের করে নিচ্ছি। আর এই গরমে আম দই কিন্তু খুবই ভালো লাগবে খেতে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমটাকে কেটে নিচ্ছি, নিয়ে বের করে নিচ্ছি মিক্সির বাটিতে। আর ওদিকে কিন্তু ভালো করে দুধটাকে জাল দেবো। দুধটাকে জাল দিয়ে প্রায় 1 কিলো দুধ আর কি 600-700 মতো করে নেবো। এই যে দুধটা ফুটছে, অনবরত নাড়বো, নেড়ে নেড়ে দুধটাকে জাল দেবো। আর দিচ্ছি পরিমাণ মতো আমের মধ্যে চিনি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা যে যতটা চিনি প্রয়োজন সেরকমই দেবেন মিষ্টি। আমি এইটুকুনি দিলাম। আমটা বেটে নিয়েছি আর দুধটাকেও ভালো করে ফুটিয়ে নিয়েছি, আরও কমবে। আর এদিকে আমটাকে না একটু জাল দিয়ে রসটা শুকিয়ে নেব। তার আগে এখানে নিচ্ছি খানিকটা গুঁড়ো দুধ, এখানে পরিমাণ মতো গুঁড়ো দুধ নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটু দুধ দিয়ে এটাকে আবার গুলে নেব। গুলে দুধের মধ্যে দিয়ে দেবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দুধটাকে ফুটাচ্ছি, ফুটিয়ে নেবো ভালো করে। এবার এই আমটাকে সসপ্যানটার মধ্যে দিয়ে জাল দেবো। এটাকে জাল দিয়ে রসটাকে একটু শুকিয়ে নেব। দুধটা প্রায় অনেকটাই ফুটে এসছে, খানিকক্ষণ বাদে এটাকেও নামিয়ে নেবো আর এটাকেও ফুটিয়ে নামিয়ে নেব। এরকম ফুটে এসছে, আর বেশি শুকাবো না। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন দুধটা কতটা কমে এসছে, প্রায় 1 কিলো দুধ 750 মতো হয়ে এসছে। আর দইটারও জল ঝরে গেছে। এবার এই দইটা বাটিতে ঢেলে ফেটিয়ে নেব ভালো করে। এবার এটাকে মেশাবো। তার আগে মাটির হাঁড়িতে দই পাতবো, তার জন্য এই মাটির হাঁড়িটায় একটু দই নিয়ে নিচ্ছি, নিয়ে মাখিয়ে নেবো। আমি এখানে টক দই নিয়েছি, আপনারা চাইলে এখানে মিষ্টি দই দিয়েও করতে পারেন। ঘরে টক দই ছিল, সেটা দিয়েই আর কি দইটা পাতলাম। আর এই দুধের মধ্যে এবার আমটাকে মিশিয়ে নেবো, নিয়ে খানিকটা দুধ দিয়ে দইটাও মিশিয়ে নেবো। আমটা পুরোটাই ঢেলে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। মেশানো হয়ে গেছে, এবার দইটা দিয়ে মিশিয়ে নেবো। মিশিয়ে এবার পুরো দুধটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মেশাবো। মিশিয়ে ওই হাঁড়িতে পাতবো। না, আমার দইটা দেওয়ার সাথে সাথে কতটা গাঢ় হয়ে গেছে দুধটা। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে আবারও কুসুম কুসুম গরম ছিল যখন, তখন কিন্তু দইটা মেশানো হয়েছে। এবার এই হাঁড়িতে পুরো ভরে নেব। আর যেটুকুনি থাকবে ওই ছোটো বাটিটায় ঢেলে নিয়েছি, নিয়ে এটাকে পেতে রাখবো প্রায় 6-7 ঘন্টা মতো। এটাকে কম্বলে চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা পরের দিন এবং কত সুন্দর জমেছে দইটা, আর একটুও জল কাটেনি।
আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আম দইটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, বাই।